হ্যালো গাইজ, আজকে মাই লাভ ফর দ্য স্টার ড্রামার এপিসোড নাম্বার 3 নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হয়েছি। চলেন শুরু করা যাক। তৃতীয় এপিসোডের প্রথমে আমরা দেখতে পাই নায়ক নায়িকাকে দেওয়ালের সাথে চেপে ধরে আর বলে, বলো তুমি কে? তখন নায়িকা বলে, তুমি কি পাগল হয়েছো? দেখো তুমি ভুল বুঝতেছ, আমি ওই মেয়ে নয়, আমি চেংছন। নায়ক বলে, ঠিক বলছো, তুমি ওই মেয়ে কিভাবে হতে পারো? নায়িকা বলে, কেন, কে সেই মেয়ে? ওই মেয়ে কি ঠিক আমার মতো দেখতে? আর অনেক মেয়ে তো আমার মতো হতে চায়। এই শহরে সব মেয়েই চায় যে তারা একদম আমার মতো হতে, কিন্তু তারা আমার মতো হতে পারে না, কারণ চেংছন চেংছনই। তখন নায়ক নায়িকার জুতার দিকে নজর দেয় এবং স্বপ্নে যে জুতো দেখছিল সেই রকম জুতোই নায়িকা পরে আছে। নায়িকা বলে, নিচে কি দেখছো? তোমার শরম নেই নাকি? আরও বলে, কেউ স্পন্সর করেনি, এরকম একটা জুতা ছিল আর আমি কিনে নিয়েছি। আমি সবার থেকে আলাদা থাকি, কেউ যেন আমার মতো না দেখে। পরে দেখি নায়ক তার বৃদ্ধ বন্ধুর সাথে হাঁটতেছে এবং দুইজন কথা বলতেছিল। বৃদ্ধ লোক বলে, তোমার দিন কেমন যাচ্ছে? নায়ক বলে, একদম ঠিক চলছে না। বৃদ্ধ লোক বলে, তুমি জানো না এখানকার মানুষ এলিয়েনের উপর বিশ্বাস রাখে না, মানুষ মানুষের উপর বিশ্বাস রাখে। তুমি তো জানোই তাই না? তো তুমি আমাকে ওই জুতা সম্পর্কে বলো যা তুমি স্বপ্নে ওই মেয়ের পায়ে দেখেছিলে। বলো কেমন জুতা ছিল? তুমি কি 12 সাল আগে যা করেছিলে তাই করতে চাও? নায়ক কিছু না বলে চলে যায়। তারপর দেখি নায়িকা তার ফ্রেন্ড সিমির সাথে কথা বলছে। সিমি বলছিল, আচ্ছা বলো তো, ইউরার সাথে কিভাবে তোমার ঝগড়া হলো? আর ওই ছেলে কে ছিল? নায়িকা বলে, ওই ছেলে আমার প্রতিবেশী, আমার অ্যাপার্টমেন্টের সাথে তার অ্যাপার্টমেন্ট। কি চায় আমি জানি না, তার তো সবসময় মাথা খারাপ থাকে। তারপর বলছিল, কে জানি একটা মেয়ে আমার মতো দেখতে, আর আমার পার্স সেদিন দিতে আসছিল। তারপর দুইটা মেয়ে আসে আর্টিস্ট রুমে, এসে বলে, ওয়াও, খুব সুন্দর লাগছে আপনাদের, আপনি নতুন ড্রামা করছেন, সেই সম্পর্কে আমাদের কিছু বলবেন? তখন নায়িকার প্রিয় এসে নায়িকার বান্ধবী সিমিকে বলে, তোমার শট রেডি, আসো। আর ওই মেয়ে দুইটা বলছিল, কি ড্রামা কাজ করছেন, এবার নতুন কিছু ডিফারেন্ট হবে নাকি? নায়িকা দুইজনকে ধমক দিয়ে চলে যেতে যেতে বলে, আমি ড্রামার লাইন্স ভুলে গেছি এই দুইজনের জন্য। তারপর লিওকে দেখি। লিও বলে, ডমিজনকে আমি আগে কোথাও দেখেছি মনে হচ্ছে। বলতে বলতে নিজের ব্যাগ গোছাচ্ছে অফিস থেকে যাওয়ার জন্য। লিও নিজেদের অফিসে ইন্টার্নস করছে, কিন্তু অফিসের কেউ জানতো না যে লিও অফিসের মালিকের ছেলে। তাই তাকে অফিসের স্টাফ মারতে আসে আর বলে, অফিস কি তোমার বাবার নাকি? তোমার ইচ্ছে মতো রুলস হবে নাকি, যখন ইচ্ছে যাবে আসবে? আর তুমি চেংছনের ফটো ল্যাপটপে দেখাইছিলে কেন? লিও বলে, ওই মেয়ে আমার গার্লফ্রেন্ড হয়। লোকটি লিওকে বলে, শেট আপ, ওই মেয়ে এত বড় একজন সেলিব্রিটি আর সে তোমার গার্লফ্রেন্ড, আমাকে বোকা মনে হয় তোমার? অফিসে এই রকম মেয়ের ফটো দেখলে অন্য কর্মীদের সমস্যা হতে পারে, এই রকম মেয়ের ফটো দেখা বন্ধ করো। লিও বলে, আচ্ছা ঠিক আছে। পরে লোকগুলো ল্যাপটপে দেখে লিও অফিসের মালিকের ছেলে, আর সবাই নিজেদের চাকরি চলে যাওয়ার ভয় আতঙ্ক হয়ে পড়ে। পরে লিওর ভাই লিওকে ডেকে বলে, তুমি কাউকে বলনি তো যে তুমি অফিসের বসের ছেলে? লিও বলে, না, কাউকে বলিনি। তারপর নায়ককে দেখি। নায়ক 400 সাল পুরনো বই পড়ছিল। তখন নায়িকা পেটে ব্যথা চিল্লাচ্ছে। নায়ক রুম থেকে শুনতে পায়। নায়িকা হসপিটালে ফোন করে আর
নায়িকা সাজুগুজু করে আর বলে আমাকে সুন্দর দেখতে হবে বলে ঠোঁটে লিপস্টিক দেয় ও চোখে কাজল দিতে থাকে। এক সময় চোখের কাজল দিতে দিতে বাঁকা হয়ে যায়, ওই অবস্থায় চোখে সানগ্লাস পরে বের হয়। তখন নায়কও বের হয়। নায়িকা বলে আমাকে সাহায্য করো, আমাকে হসপিটালে যেতে হবে, পেটে অনেক ব্যথা করছে। নায়ক তাকে নিয়ে হসপিটালে যায়। নায়ক তাকে বলে রাইট সাইডে ব্যথা হচ্ছে, তার মানে অ্যাপেন্ডিক্স হয়েছে। নায়িকা শুনে অনেক ঘাবড়ে যায়। জুনিয়র ডক্টর রিপোর্ট লেখাতে আসলে বলে আপনাকে এখানে কে নিয়ে এসেছে। তখন নায়িকা নায়কের দিকে ইশারা দিয়ে বলে এ আমার ম্যানেজার। নায়ক বলে কি, আমি ম্যানেজার? জুনিয়র ডক্টর বলে আমি বসকে পাঠিয়ে দিচ্ছি, অপেক্ষা করেন। নায়ক বলে আমি তোমার ম্যানেজার কবে থেকে হলাম? তখন নায়িকা বলে আমি অনেক বড় অভিনেত্রী, কেউ যদি জানে আমি হসপিটালে আছি তাহলে সমস্যা হবে। এই সময় নার্স এসে বলে নিচে গিয়ে ফর্ম ফিল আপ করে আসেন। নায়িকাকে অপারেশন রুমে নিয়ে যাওয়ার সময় নায়িকা নায়ককে ডেকে বলে কোথাও যেও না যেন, আমার অনেক ভয় করছে। নায়ক অপেক্ষা করে। কিছুক্ষণ পর নায়িকা অপারেশন শেষ হয় এবং ডক্টর এসে নড়াচড়া করতে মানা করে। তখন নায়িকা বলে আমাকে ওয়াশরুমে যেতে হবে। নায়িকাকে ওয়াশরুম থেকে নিয়ে আসতে নায়িকা পাদ মারে। নায়ক বলে এ কেমন অসভ্যতা বলে নায়ক ওখান থেকে চলে যায়। তারপর রুমে এসে জানালার দিকে নায়িকা দেখে বাইরে তুষার পড়ছে। নায়িকা বলে আমার অনেক ভালো লাগে যখন তুষার পড়ে, কি সুন্দর দৃশ্য তাই না? যদি এখন চিকেন পাওয়া যেত তাহলে খেতে অনেক মজা লাগতো। আর বলে তুমি এখানে আমাকে রেখে চলে যাবে নাকি? রেখে চলে গেলে ওই লোকগুলো কি ভাববে? ভুলে যেও না আমি বলছি সবাইকে তুমি আমার ম্যানেজার। নায়ক বলে আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি না। নায়ক বলে তোমার স্টার্স পেপারে বলেছে তোমাকে পানি থেকে কিছুদিন দূরে থাকতে হবে বলে নায়িকার দিকে তাকালে দেখে নায়িকা ঘুমিয়ে পড়েছে। তারপর নায়িকাকে দেখতে নায়িকার বন্ধু লিও আসে, কিন্তু রুমের গার্ড লিওকে রুমে ঢুকতে দেয় না। তখন লিও বলে চেংচন আমাকে চেনে, আমাকে ঢুকতে দাও। তখন নায়ক রুম থেকে বের হয়। গার্ড নায়ককে বলে হ্যালো ম্যানেজার, এই লোকটি চেংসনের সাথে দেখা করতে চায়। নায়ক জেলাস হয়ে বলে চেংসন এখন বিশ্রাম করছে, কাউকে ঢুকতে দিবেন না বলে চলে যান। পরে লিও আর সিমি নায়িকার সাথে দেখা করতে আসে হসপিটালে। তখন তারা বলে ডমিজন এখানে কি করে? নায়িকা বলে কাল রাতে সে আমাকে হসপিটালে নিয়ে আসে। লিও বলে ডমিজন অনেক চালাক, তোমাকে সাবধানে থাকতে হবে। তখন নায়িকা বলে তোমার মাথা ঠিক নেই, আমি তার কাছে সাহায্য চাই কাল রাতে, আর ডমিজন আমাকে এখানে নিয়ে আসে। পরে নায়ক নায়িকার জন্য কিছু বই কিনতে আসে আর দোকানদার বলে এই বইগুলো এখানে আছে। সেখান থেকে নায়ক বই নিয়ে যায় এবং নায়িকাকে পড়তে দেয়। কিছুক্ষণ পর দেখি নায়িকার ছোট ভাই কিউ হসপিটালে আসে এবং দরজার সামনে তাদের মায়ের সাথে দেখা হয়। আর কিউকে বলে দাঁড়াও, তুমি আজকাল বাসায় আসছো না, কই থাকো? কত অপেক্ষা করি, তুমি ঘরে আসো না। কিউ বলে চলো চেংসনের সাথে দেখা করতে যাই। তখন তার মা বলে দাঁড়াও 1 মিনিট বলে ডাইরেক্টরকে ডাক দেয় এবং ডাইরেক্টর আসে। তারপর ওখানে ইন্টারভিউয়ের কথা বলে আর কেউ চেংসনের রুমে যায়। চেংসন বলে তুমি 10 মাস পর দেখা করতে আসলে, কিছু টাকা নাও। কিন্তু কেউ বলে আমি জব করি, টাকা দেওয়ার লাগবে না। তখন চেংসন বলে জব করার কি প্রয়োজন, পড়াশোনা মনোযোগ দাও। কেউ বলে আচ্ছা ঠিক আছে। তারপর দেখি যে লিওর বড় ভাই ইয়াং নামে তাদের কোম্পানির ডাইরেক্টরকে মেরে ফেলে আর বাসায় গিয়ে লিওর বাবাকে বলে যে ইনসুলিনের অভাবে মারা গিয়েছে। কিছুক্ষণ পর নায়িকার পিও আসে আর বলে তোমার সব কিছু আছে কিন্তু জুতো নেই।
মনে হয় ডমেজন তোমার জুতো নিয়ে গিয়েছে। নায়িকা বলে, ডমেজন জুতা নিয়ে কি করবে? তারপর নায়িকা মুখ ঢেকে চশমা পরে নায়কের কাছে আসে আর বলে, আমার জুতা কোথায়? তখন নায়ক বলে, আমি হিল জুতা নিয়ে কি করব? নায়িকা বলে, আমার জুতা ফেরত দাও। নায়ক বলে, আমি জুতা নেইনি। এইদিকে লিওর বড় ভাই এবং ইউরার রিলেশনে যায় এবং তারা রাতে ডিনার করে। তখন ইউরা বলে, আমাকে বিয়ে কখন করবে? লিওর ভাই বলে, আমি কবে বলছি তোমাকে বিয়ে করব? এই নিয়ে তাদের ভিতর ঝামেলা শুরু হয়। আর নায়িকা নায়ককে ফোন করে বলে, আমার জুতা নিয়ে তুমি কি আচার খাবে নাকি? আমার জুতো ফেরত দাও। তারপর ফোন কেটে দেয় এবং লিওর বড় ভাই একটা জাহাজের পার্টির আয়োজন করে আর সব বড় বড় সেলিব্রিটিকে ইনভাইট করে এবং সবাই পার্টিতে আসতে শুরু করে। আর তখন নায়ক এই জাহাজ দেখে মনে হয় যে স্বপ্নে এই জাহাজকেই দুর্ঘটনা হতে দেখে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দুর্ঘটনায় কি হলো দেখতে হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে অপেক্ষা করুন পরবর্তী এপিসোডের জন্য। ধন্যবাদ।